গাইজ, আমি তোমাদের সবার পছন্দের প্রেম অনন্যা। এই ভিডিওতে তোমরা তো দেখেইছো যে আমরা কোথায় চলে গেছি। হ্যাঁ গাইজ, দীঘা। তো আজকে তোমাদের শেয়ার করব যে আমাদের সেই দিনটা কেমন কাটলো। কিন্তু তোমাদেরকে বলেইছিলাম দুপুর পৌঁছেছিলাম, আর দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা বলেইছিলাম যে এবার আমরা সমুদ্রের মধ্যে ধামাকাদার এন্ট্রি করব। সমুদ্রকে পুরো উইথাল পাথাল করে দেবো আমরা সবাই মিলে। এরকম বলা সেরকমই কাজ, আমাদের হাফ টান হয়ে গেছিলো। তারপর আমার মা এসে ভিডিও করতে এসেছিলো। যাই হোক গাইজ, আমি এদিকে সবাইকে হাত ধরে টেনে টেনে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম, আর আমরা আরও অনেক দূরে গেছিলাম। বাট এখানে ভিডিও চলছিল বলে আমি একটু কাছে চলে এসেছিলাম, না হলে ভিডিওতে আমাকে দেখাই যাবে না। প্রচুর এনজয়, প্রচুর স্নান করার পর আমাদের পায়ের অবস্থা জাস্ট একদম কি বলবো, ভগবানই জানে এমন অবস্থা হয়ে গেছিলো পাটার। যাও যাও। এইদিকে গাইজ, টানা 3 ঘন্টা চান করার পর উঠে পড়েছি, এবার যাব হোটেলে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলায়, বিকজ আমরা তো সমুদ্র থেকে উঠেইছিলাম সন্ধ্যে 6টার সময়। রেডি সেডি গো হয়ে বেরিয়ে পড়েছিলাম একটুখানি সমুদ্রের পাড়টা ঘুরবো বলে। কি করছে এরা নাকামে? এখানে কি আছে রে দাদা? জল আছে? এইদিকে দেখলে কিছু আবাল মার্কার লোকজন কি রকম নোংরামি করতেছে, কি বলবো, এত মুখের ভাষাও দিচ্ছে, নোংরা নোংরা নোংরা। ওদের নিজেদের মধ্যেই দিচ্ছে, আমাদেরকে কিছু বলেন নাই। বাট আমরা তো ওখানে ছিলাম না, ওদের তো এইটুকুনি মাথায় থাকা উচিত, ওরা একটা জায়গায় ঘুমনে আইসেছে। যাকে গাইস, এই মিষ্টি মাইয়াটারে কেমন লাগছে কমেন্টে কিন্তু একদম জানাবে। একই আকাশে দুটো, একটা সূর্য একটা চন্দ্র, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। অ্যাকচুয়ালি গাইস, ওটা কিন্তু একদমই একই আকাশে দুটো জিনিস ছিল না, ওটা আসলে ল্যাম্পপোস্ট গুলো ছিল, আর যেটাকে দেখে একদমই মনে হচ্ছিল যে ওটা সূর্য আর চন্দ্র। ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্টখাট্ট প্র্যাঙ্ক করে নিই। জলওয়া আমারা ধারে যে মাছ ভাজাগুলো পাওয়া যায় না, সেগুলো খাওয়ার আমার অনেক ইচ্ছে, কিন্তু সবাই বলে নাকি ওটা অনেক বাজে ঘাটিয়া মার্কা খেতে হয়, তাই আমাকে কেউ খাওয়াইনি। আবার কিছু দল ছেলেগুলা আমাদের 3টে মাইয়ারে দেখে বলতেছিল, আসুন দিদি অক্টোপাস খেয়ে যান। কেন রে ভাই, আমাকে দেখে কি মনে হয় আমরা কি অক্টোপাস খাই না লগে আইসেছি? না না, তাহলে ওর মুখ পৌঁছাতো না। কি প্রকল্প মেবি এগুলো? প্রকল্পই লেখা আছে, মাটি শ্রী প্রকল্প। তারপরে কি পোশাক, কি পোশাক কি জানি, ভগবান জানে। এইখানে এই হরিণটারে দেখে ভাবছিলাম এটা মনে হয় আঙুর ফল টক, ওইখানটা বুঝাইছে, কিন্তু তারপর দেখলাম না, এখানে কি সব প্রকল্প লেখা আছে। হ্যালো গাইজ, এইসব কথা বাদ দাও, দেখা যাক পরের ডেস্টিনেশন। জি বাংলা, মি বাংলা, এখানেও জি বাংলা। এই ভয়েসটা দেখে কেউ আর ভয় পেয়েও যেও না, আসলে আমার কোনো একটা পার্সোনাল ব্যাপারের জন্য আমার জি বাংলা স্টার জলসা আমার পুরো এই সিনেমা ইন্ডাস্ট্রিটাকেই পছন্দ না। একটা ছবি তুলবো, সে এখানে দাঁড়িয়ে। এখানে দিচ্ছিল একখানা অফার যে 99-এ একটা চিকেন বার্গার, একটা ফ্রাইড চিকেন আর একটা রোল পেয়ে যাবে। লাল লাল সস, এটা হচ্ছে
আমাদের রুটি, আমরা ঘরে তো রুটি খেতে পারি না, তাই আমাদেরকে রুটি রুটি আমরা কত 104 টাকা দিয়ে খাচ্ছি। আমরা এগুলো কিনে ফকিন্নি হয়ে এর মধ্যে গেছে। দিয়েছি রে, দেখ ভালো চিকেন, ভরপুর চিকেন দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ধর, এটা খেতে অনেক ভালো লাগছে। ধর দেবো আরো দেবো। আমরা তিনজনে খাবো, আবার 50-50 করে। চ খাই, চিয়ার্স করে কি ছাড়ে। তারা চিয়ার্স না করে গিলে নিয়েছি বলে আমারে বলে স্যাঁচরা। কি অলক্ষণে কথা। যাকে গাইজ, রাত হয়ে গেছে। চলে এসেছি বাড়ি, আর হোটেলে রান্না করতে দিয়েছিল চিকেন, মানে চিকেন কিনে দিয়ে দেওয়া হয়েছিল, আর আমরা সবাই খাবো বইলে। চলো গাইজ, আমি খাই খাবার, আর তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, এন্ড নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।